তো আজকে চলে আসছি আমি বিকালের খুবই অল্প সময়ের ভিতরে ঝটপট করে কিভাবে নাস্তা বানিয়ে খাওয়া যায় বা বাসায় মেহমান আসলে খুবই অল্প সময়ের ভিতরে মজাদার খাবার দেয়া যায়। তো সেটা নিয়ে আমি আজকে একটা রেসিপি বানিয়েছি, ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো এখানে আমি নিয়েছি আলু সিদ্ধ করে, আর নিয়েছি ম্যাগি মশলা গুঁড়ো করে, আর এখানে আমি পাতলা একটা বেটার বানানোর জন্য পরিমাণ মতো একটু আটা নিয়ে সেখানে একটু লবণ আর পানি দিয়ে বেটাটাকে গুলে নিতেছি। ভালো করে সুন্দর করে বেটারটাকে বানিয়ে নিতে হবে। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বেশি বেশি আমার চ্যানেলটাকে শেয়ার করবেন। তো আমি এখানে আলুগুলোকে একটু ভালো করে মথে নেব, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, এখন সুন্দর করে একটু মথে নিতেছি। এভাবে যদি বিকেলের নাস্তা বানিয়ে খাওয়া যায়, একটা দুইটা খেলে মন ভরবে না, পেট ভরে গেলেও মন চাইবে যে আরও দুই একটা খাই, এতটাই টেস্টি, এতটাই মজা হয়। তো এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি, টমেটো কুচি আর অল্প একটু পরিমাণ মতো বাঁধাকপি কুচি দিয়েছি। সবগুলো উপকরণ এখন আমি হাত দিয়ে সুন্দর করে মথে নিব। এভাবে যদি মথে ভালো করে মিক্স করে নেওয়া যায় তাহলে নাস্তাটা বানালে ভীষণ ভালো লাগে। এখানে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম, ফ্লেভারটাও সুন্দর হবে আর টেস্টও অনেক বেড়ে যাবে। তো আমি এখানে 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। সুন্দর করে সবগুলো উপকরণ এখন আমি হাত দিয়ে মথে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণে আটা দিয়েছি। এখানে যেহেতু পরিমাণে 1 কাপের মতোই আলু হবে, তো 1 কাপ পরিমাণ মতোই আটা দিতে হবে, বেশি দেয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। তো এখন পুরো ডোটাকে আমি সুন্দর করে মেখে নিব। কেউ স্কিপ করবেন না, আমার পাশে থাকবেন পুরোটা সময় জুড়ে। ইনশাল্লাহ আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে। এভাবে আপনারাও ঝটপট বিকেলের নাস্তা বানিয়ে খেতে পারবেন। এই তো আমার সম্পূর্ণ ডোটা বানানো হয়ে গেছে। এখন হাত দিয়ে একটু গোল করে শেপ দিয়ে নেব। আমি দেখতেছি যে বেটারটা না দিলে কি ভালো হয়, তো সেজন্য আমি একটু নুডলসের ভিতরে মুড়িয়ে নিতেছি। সুন্দর করে চেপে চেপে লাগাতে হবে, হাত দিয়ে ভালো করে চারপাশ থেকে চেপে চেপে দিতে হবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক ভালো লাগবে, আর ভিতরে তেলটা বেশি যেতে পারবে না। তো আমার মনে হচ্ছে যে একটু বেটারটা দিলেই ভালো হবে, তো আমি বেটারটা দিয়েই বানাবো। তো সুন্দর করে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও 2-1টা বানিয়ে দেখাবো। এখন বেটারটার ভিতরে আমি সুন্দর করে ভিজিয়ে নিয়েছি, নিয়ে এখন নুডলসের ভিতরে আমি ভালো করে মিক্স করে নেব। নুডলসটাকে কিন্তু একেবারে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, না হয় কিন্তু বড় থাকলে আপনার ভালো হবে না। তো সেজন্য ভালো করে একটু ভেঙে নিতে হবে, তাহলে সুন্দর মতো লাগবে আর ভাজাটাও সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। তাই তো আমি সুন্দর করে চারপাশ থেকে লাগিয়ে দিতেছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও মাশাআল্লাহ অসাধারণ, খুবই টেস্টি হয়। তাই তো আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। সাইজ যার যেরকম ইচ্ছে সেই রকমই দিতে পারবেন। তো আমি একটু নিজেরা যেহেতু খাবো একটু বড় করে বানাচ্ছি। তো এভাবে করে আমি সুন্দর করে লেগে লেগে দেব,
যাতে সুন্দর করে চারপাশ থেকে সুন্দরভাবে ভালোভাবে লাগানো যায়, সেজন্য আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিতেছি, তাহলে আর ভাজার সময় ছুটে যাবে না। তো এত সুন্দর করে আমি চেপে চেপে লাগিয়ে নিয়েছি। এখন ভাজার পালা। আমি কড়াইতে তেল দিয়ে এখন বসিয়ে দিলাম। হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে, নাড়াচাড়া না করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর মিডিয়াম হিটে রাখতে হবে, লো হিটও না হাই হিটেও না, মিডিয়াম হিটে ভাজতে হবে, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। যেহেতু উপরে দুইটা লেয়ার দেওয়া আছে, একটা হলো বেটার দিয়েছি আর একটা হলো নুডলস দিয়েছি, আবার ভিতরে তো আলু আটার মিশ্রণটা আছে, তো সেই জন্য একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিলে ভাজাটাও সুন্দর হবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো এই তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে, আর ফ্লেভারটা এত সুন্দর এসেছে, এটা না বানালে বুঝবেন না। তো আমি সবাইকে বলবো একবার হলেও এভাবে বাসায় বিকেলে নাস্তা হিসেবে বানিয়ে খাবেন। আমি বারবারই একটা কথা বলি, সব সময় চেষ্টা করবেন বাসায় নাস্তা বানিয়ে খাওয়ার জন্য। বাহিরের খোলা পোড়া তেলের ভাজা পোড়া না খাওয়াটাই ভালো। আমরা যদি একটু হাতে সময় নিয়ে বাসায় নাস্তাগুলো বানিয়ে খাই, তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হয়। আমি ভালো করে তেলটাকে জড়িয়ে নিতেছি। এভাবে করে আমি সবগুলো ভেজে নিব। আপনাদের বোঝার সুবিধাতে আমি একটু ভাজাটাও ভালো করে দেখাচ্ছি, যাতে আপনারা এভাবে বাসায় সুন্দরভাবে বানিয়ে ভেজে খেতে পারেন। এই তো মাশাআল্লাহ আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এইখানে আমি সস নিয়ে নিয়েছি, এই সসটাও আমি বাসায় হাতে বানিয়েছি। আমি ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে সসের রেসিপিটা দিব, ইনশাল্লাহ আপনারা দেখে বাসায় বানিয়ে নিতে পারবেন। তো দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আমি একটু ডেকোরেশন করে নিতেছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। তো আমি সুন্দর করে একটু সাজিয়ে নিতেছি। তো এই তো আমি সবগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখুন তো ডেকোরেশন করার পরে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো আমি একটু সসে ভিজিয়ে খাচ্ছি। দেখুন আমার সসটাও অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। যেমন সসটা মজা হয়েছে তেমনি আমার নাস্তাটা মজা হয়েছিল। তো এভাবে আপনারাও ইচ্ছা করলে বাসায় অল্প সময়ের ভিতরে ঝটফট বিকেলের নাস্তা বানিয়ে পেট ভরে বাচ্চারা খেতে পারবে মন ভরে, ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিতে পারি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।